আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য এসেছি। বিষয়টা খুবই সামান্য, আবার অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকে অনেকভাবে দেখবেন বিষয়গুলো। কে কোনভাবে দেখবেন আসলে সেটা আমার পক্ষে বলা মুশকিল। তো আমি যেই কথাগুলো বলার জন্য এসছি সেটা হচ্ছে ইদানিং আজকাল সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই আমরা যে জিনিসটা বেশি দেখি সেটা হচ্ছে উদ্বিগ্নতা। সাধারণ জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। নিরাপত্তা নিয়ে তারা খুবই উদ্বিগ্ন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কেন তাদের এই উদ্বিগ্নতা? কেন তারা এতটা উদ্বিগ্ন? আমরা দেখছি আইন শৃঙ্খলার বেশ অবনতি হয়েছে। লাস্ট বেশ কিছুদিন ধরে আমরা দেখছি। কিন্তু আমার এটাও প্রশ্ন, আইন শৃঙ্খলার কেন এত অবনতি হবে? আমরা রিসেন্ট দেখেছি এই সরকারকে ডেভিল হান্ট নামে একটা কর্মসূচি গ্রহণ করেছে। তাহলে যারা আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে এই ডেভিলরা কারা? প্রতিদিন আমরা দেখছি খবরে, সংবাদে, পত্রিকায় অনেক ডেভিল গ্রেপ্তার হচ্ছে। যদি প্রতিদিন এত এত ডেভিল গ্রেপ্তার হয় তাহলে এই রাজধানীর সহ সারা দেশে কেন এই অস্থিরতা? এই ডেভিল কারা যারা দিনে দুপুরে রাস্তাঘাটে ছুরি, রামদা, আগ্নেয়াস্ত্র নিয়ে ছিনতাই করছে এবং মানুষকে কুপিয়ে জখম করছে? এই ডেভিল কারা? আমরা গত দুদিন আগে, একদিন আগেও দেখলাম আশুলিয়াতে একজন অভিনেতার বাড়িতে ডাকাতি করতে যেয়ে তার পরিবার সহ তাকে গুলি করে আহত করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে এই ডেভিল কারা? গত কয়েকদিন আগে রাজশাহীগামী একটা বাসে ডাকাতি হয়েছে এবং নারী যাত্রীদেরকে শ্লীলতাহানি করা হয়েছে। এই ডেভিল কারা? সরকার যদি এত এত ডেভিল গ্রেপ্তার করে তাহলে এখনো এই ডেভিল কারা যারা ধরাছোঁয়ার বাইরে আছে, বা তাদেরকে কেন ধরতে পারছেন না সরকার? আসলে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে ডেভিল হান্ট কর্মসূচি করে কি লাভ? তাহলে যারা ধরা পড়ছেন তারা কারা? তারা কি বিশেষ কোনো রাজনৈতিক দলের নেতা? তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে? বা বিশেষ কোনো রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই কি এই ডেভিলদের গ্রেপ্তার করা হচ্ছে, বা কাউকে কি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে? আমার কথা হচ্ছে সাধারণ জনগণের যেখানে নিরাপত্তা কম, সাধারণ জনগণ যেখানে নিরাপত্তা পাচ্ছে না, তাহলে এই ডেভিল হান্ট কর্মসূচি কেন? ডেভিল হান্ট কর্মসূচিটাকে আরো জোর দেওয়া হোক। আমরাও সাধুবাদ জানাই এই কর্মসূচিটাকে। সাধারণ জনগণ এটার পক্ষে। বাট সাধারণ জনগণ তো রাস্তায় বের হতে চায়। সাধারণ জনগণ তো নিশ্চিন্তে রাস্তায় থেকে অফিসে যেতে চায়, রাস্তা দিয়ে হাঁটতে চায়, বাড়ি ফিরতে চায়, সকালবেলা অফিসে যেতে চায়, সন্ধ্যার পর অফিস থেকে বাসায় ফিরতে চায়, পরিবারের কাছে ফিরতে চায়। তারা যদি সুন্দরভাবে তাদের জানমালের নিরাপত্তা যদি সরকার বা বর্তমানে যারা দায়িত্বে আছেন দিতে না পারেন, তাহলে কেন? কি বলার আছে সাধারণ জনগণের এই জায়গাটায়? তো আমার অনুরোধ থাকবে, অ্যাজ এ সাধারণ জনগণ হিসেবে আইন শৃঙ্খলাটা আরেকটু উন্নতি করুন। আইন শৃঙ্খলাটাকে উন্নতি কিভাবে করা যায় এটা আপনারাই ভালো জানেন, এবং আপনাদের সদিচ্ছাই যথেষ্ট। আমরা চাই আপনাদের সকল কর্মসূচির সাথে থাকতে এবং সবকিছুর বাস্তবায়ন করতে, এবং সাধারণ জনগণের জন্য সুন্দর একটি পরিবেশ তৈরি করে আপনারা আমাদেরকে দিন। আমরা সবাই যারা সাধারণ মানুষ আছি, আমরা চাই আমাদের ফ্যামিলি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবার যে যেখানে আছে সুন্দরভাবে থাক। আমরা কেন দুশ্চিন্তা করতে চাই না কারোর জন্য? আমরা দুশ্চিন্তা মুক্ত একটি সমাজ চাই, দুশ্চিন্তা মুক্ত একটি পরিবার চাই, দুশ্চিন্তা মুক্ত একটি দেশ চাই। অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।